মহিলারা কোনো কাপড় পরতে পারবেন না, উলঙ্গ অবস্থায় তাদেরকে রাস্তায় বেরোতে হবে। আর এটা দেখবার পরে সবথেকে মজা উপভোগ করত তৎকালীন সমাজের সভ্য শ্রেণীর মানুষেরা। ভারতবর্ষের ইতিহাসে সবথেকে একটা অভিশপ্ত কালো অধ্যায়, স্তন দেখাতে হবে। যদি কোনো নারী স্তন ঢাকতে চান তাহলে তার জন্য তাকে দিতে হবে মোটা অঙ্কের ট্যাক্স। নমস্কার বন্ধুরা, আমি সঞ্জয় চিত্রপটের আজকের এপিসোডে এমনই একটা তথ্য নিয়ে হাজির হয়েছি যেটা তৎকালীন মানব সমাজের লজ্জা। ভাবতে অবাক লাগছে, এরকম একটা সমাজেও আমরা একদিন বসবাস করেছি। আজ থেকে প্রায় কয়েকশো বছর আগের কথা। ভারতবর্ষের একটি অঙ্গরাজ্য কেরালা, যেখানে এমন একটা বর্বর নিয়ম প্রচলন ছিল, ব্রাহ্মণ শ্রেণীর মহিলা ছাড়া অন্যান্য মহিলাদের কাপড় পরা যাবে না, স্তন দেখিয়ে রাস্তায় বেরোতে হবে। যদি কোনো নারী তার লজ্জা নিবারণ করতে চান, স্তন ঢাকতে চান, তাহলে তাকে দিতে হবে মোটা অঙ্কের ট্যাক্স বা স্তন কর। আর এই ট্যাক্সটা নির্ধারিত হতো স্তনের সাইজ অনুযায়ী। স্তন যত বড় হবে ট্যাক্সের পরিমাণ ততটাই বাড়বে। বর্তমানে আমি রয়েছি ছাদের উপরে। এই কথাগুলি ঘরের ভিতরে বলতে আমার সংকোচ বোধ হচ্ছিল। ভারতবর্ষের ইতিহাস তথা বিশ্বের ইতিহাস সব কিছুই আমরা পড়েছি। সেখানে যখন আমরা প্রাচীন সভ্যতার দিকে যাই, গুহা মানবদের দিকে তাকাই, তারাও কিন্তু নিজের শরীরটাকে যে কোনো একটা আবরণ দিয়ে ঢেকে রাখতো, সে হোক না গাছের ছাল, হোক না পশুর কোনো চামড়া। কিন্তু এরকম একটা বর্বর নিয়ম বেশি দিন চলতে পারে না, প্রতিবাদ গড়ে উঠবেই। উদাহরণ হিসাবে নাঙ্গিলি নামে এক মহিলা, তিনি তার শরীরকে কাপড়ের মাধ্যমে ঢেকে রেখেছিলেন। ট্যাক্স কালেক্টর বাড়িতে আসে ট্যাক্স নেবার জন্য, স্তন কর নেবার জন্য। নাঙ্গিলি অস্বীকার করে। শুরু হয় দুজনের মধ্যে বচসা। শুরু হয় অন্যায়ের বিরুদ্ধে নাঙ্গিলির প্রতিবাদ। তিনি ট্যাক্স দেবেন না, আর ট্যাক্স কালেক্টর ট্যাক্স ছাড়া বাড়ি থেকে যাবেন না। এই বচসা শেষ পর্যন্ত এমন একটা জায়গায় পৌঁছেছিল, নাঙ্গিলি উলঙ্গ সমাজের এমন একটা চিত্র তুলে ধরেছিল, চোখে জল আসবে। তিনি তার দুটি স্তনকে ধারালো অস্ত্রের মাধ্যমে কেটে ট্যাক্স কালেক্টরের হাতে তুলে দেন ট্যাক্স হিসাবে। কাটা স্তনের জায়গা থেকে অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হয়, আর এই রক্তক্ষরণেই নাঙ্গিলির মৃত্যু হয়। এই অসহ্য যন্ত্রণা, এই শোক তাপ সহ্য করতে না পেরে নাঙ্গিলির স্বামী সেও মারা যায়। নাঙ্গিলির এই প্রতিবাদ, সেদিন থেকেই সমাজ থেকে ওই বর্বর নিয়ম বন্ধ হলো। শুরু হলো নারীদের কাপড় পরা। আজকে জানি না কতজন নারী সমাজ নাঙ্গিলিকে জানেন, নাঙ্গিলিকে চেনেন। তবে তার জন্যই আজকে কেরালা রাজ্যের অধিকাংশ নারীরাই কাপড় পরতে পারছে। নমস্কার জানাই আপনাদের এতক্ষণ সঙ্গে থাকবার জন্য। এরকম তথ্য পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। সবাইকে আবারও নমস্কার।